এই স্টার্টিং কারেন্টটাকে রিডিউস করানোর জন্য আমরা স্টার্টার ইউজ করে থাকি। ওয়েলকাম টু আওয়ার আলটিমেট সাকসেস, লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম ফর আইটি রিলেটেড গভর্নমেন্ট জব প্রিপারেশন। তো আজকে আমরা আবার একটা নতুন ইন্টারভিউ রিলেটেড টপিক নিয়ে চলে এসেছি যে কেন আমরা মোটরের স্টার্টার ইউজ করব। তো এই প্রশ্নের সাপেক্ষে আমরা একটাই উত্তর জানি যে মোটরের স্টার্টিং কারেন্টকে রিডিউস করার জন্য আমরা স্টার্টার ইউজ করে থাকি। বাট কিভাবে হাই কারেন্ট নেয় এবং কেন আমরা ইউজ করব সেটা আমরা আজকের ড্রয়িং এর মাধ্যমে এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে জানবো। कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए अल्टीमेट सक्सेस को और करें अपने ITI रिलेटेड जॉब, रेलवे, TCL और DCL का सपना साकार। डाउनलोड द ऐप नाउ। দেখো, আমি এখানে একটা সাধারণ মোটরের একটা কনস্ট্রাকশন অ্যাজিউম করে নিয়েছি। এই কনস্ট্রাকশন থেকে আমরা লিখতে পারি ভিটি ইকুয়াল টু ইবি প্লাস আইএ আর এ। এবং আমরা জানি কোনো একটি মোটর যখন রেস্ট কন্ডিশন থেকে স্টার্ট কন্ডিশন আসে তখন তার এই ব্যাক ইএমএ অর্থাৎ ইবির ভ্যালু 0 হয়। তো উই ক্যান সে দ্যাট when a motor start from rest condition, then EB value 0 অর্থাৎ EB equal to 0। তো এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারি VT equal to EB এর ভ্যালু যদি 0 বসাই তাহলে কি পড়ে থাকবে IA RA। অর্থাৎ দেখো আমরা ক্যালকুলেশনে এখানে দেখতে পেলাম VT equal to IA RA এবং এই R এর ভ্যালু অর্থাৎ আর্মেচার রেজিস্ট্যান্স আমরা জেনে থাকি খুবই লো হয়, তাই আমি এই আর এর ভ্যালুটাকে নেগলেক্ট করে দিলাম। ওকে, তাহলে আমার এখানে কি পড়ে থাকছে ভিটি ইকুয়াল টু আইএ। এখানে কি দাঁড়ালো যে সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল টু আর্মেচার কারেন্ট। অর্থাৎ এর মিনিং এটা দাঁড়ায় যদি আমরা এই সাপ্লাই ভোল্টেজটাকে 230 ভোল্ট ইউজ করে থাকি ঠিক সমপরিমাণ আর্মেচার কারেন্ট ড্র করবে, অর্থাৎ সেই সেম পরিমাণ 230 অ্যাম্পিয়ার। দেখো, একটা মোটরের আর্মেচার যদি 230 অ্যাম্পিয়ার ড্র করে থাকি তাহলে কি হবে, এই আর্মেচারটা কি হবে, ব্রান হয়ে যাবে। সেই কারণে আমরা কি করি, মোটরের স্টার্টিং কন্ডিশনে আমরা স্টার্টার ইউজ করে থাকি। এই স্টার্টিং কারেন্টটাকে রিডিউস করানোর জন্য আমরা স্টার্টার ইউজ করে থাকি। এমনই কিছু ইন্টারভিউ রিলেটেড ইন্ডাস্ট্রি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো।